আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। বিটিসি পরিষদীয় নির্বাচনের ভোট গণনা আজ সকাল ৮টা থেকে শুরু হচ্ছে। ৪০টি পরিষদীয় আসনের জন্য অনুষ্ঠেয় এই ভোট গণনা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য বিটিআরের জেলাগুলির প্রশাসন যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। প্রশাসনের স্থাপন করা স্ট্রংরুমগুলিতে ব্যালট বাক্সগুলি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়। এই ভোট গণনার মাধ্যমে ৩১৬ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য আজ নির্ধারণ করা হবে। উল্লেখ্য, গত ২২শে সেপ্টেম্বর বিটিসি পরিষদীয় নির্বাচনের ভোট গ্রহণে ৭৮.৪২% ভোট পড়েছিল। রাজ্য সরকারের গঠন করা বিশেষ অনুসন্ধানকারী গোষ্ঠী এসআইটির একটি দল সদ্য প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যুর ঘটনার তদন্তের জন্য গতকাল নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তের গুয়াহাটি গীতানগরের বাসভবনে প্রাথমিক তদন্ত চালায়। এসআইটি দলটি জুবিন গার্গের সহযোগী শেখর গোস্বামীর বাসগৃহে গিয়েও প্রাথমিক তথ্য সংগ্রহ করে। সিআইডি জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাসগৃহ অভিযান চালায়। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রয়াত শিল্পীর সাথে সংঘটিত দুর্ঘটনাজনিত ঘটনার সঙ্গে জড়িত যে কোনো বিশ্বাসযোগ্য তথ্য কারো হাতে থাকলে তা সিআইডির হাতে প্রেরণ করতে আহ্বান জানিয়েছেন। এই ধরনের তথ্য digipcid@assampolice.gov.in মেইলের মাধ্যমে পাঠানো যাবে। সখী এক্সপ্রেস কেবল গ্রামের মহিলাদের ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে না, এটি সরকার প্রদত্ত পরিষেবাকে সর্বশেষ প্রান্তে পৌঁছে দিতেও সাহায্য করবে বলে রাজ্যের খাদ্য সরবরাহ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মন্তব্য করেছেন। গতকাল কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচর ইটখোলার বিবেকানন্দ মেমোরিয়াল প্রেক্ষাগৃহে আয়োজিত স্কুটি বিতরণ কার্যসূচিতে অংশগ্রহণ করে মন্ত্রী শ্রী রায় একথা বলেন। অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের সখী এক্সপ্রেস প্রকল্পের আওতায় মোট ৩৬৭টি কমিউনিটি ক্যাডারকে স্কুটি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীও বক্তব্য রাখেন। বিশ্ব ঐতিহ্য কাজিরঙ্গা জাতীয় উদ্যান আগামীকাল থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। জাতীয় উদ্যানের বাগড়ি বনাঞ্চল আগামীকাল সকাল 7:30 থেকে জিপ সাফারি আরম্ভ হবে। জাতীয় উদ্যান খোলার অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি, অতুল বরা, অজন্তা নিয়োগ, কেশব মহন্ত এবং সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা প্রমুখ উপস্থিত থাকবেন। জাতীয় উদ্যান কর্তৃপক্ষ দুর্গাপূজার সময় পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। কাজিরঙ্গার কহরা বনাঞ্চল আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে এবং হাতি সাফারি 1 নভেম্বর থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেল যাত্রীদের সুবিধার্থে সাইরাং কলকাতা এক্সপ্রেস ট্রেনটি লালাবাজার এবং জামিরা স্টেশনে স্টপেজ দেওয়ার ব্যবস্থা করেছে। গতকাল লালাবাজার রেল স্টেশনের লামডিং থেকে আগত রেলের ডেপুটি কমার্শিয়াল ম্যানেজার সবুজ পতাকা নেড়ে ট্রেনটির যাত্রা করেন। এই উপলক্ষে রেল বিভাগের ব্যবস্থাপনায় এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে রেলের কর্মকর্তা ছাড়াও হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন, রেলযাত্রী অধিকার সুরক্ষা সমিতির সভাপতি এবং আলগাপুর স্টেশন ডিমান্ড কমিটির মুখ্য আহ্বায়ক আব্দুল রহিম লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলগাপুর স্টেশনে রাজধানী এক্সপ্রেস ছাড়াও অন্যান্য দূরপাল্লার ট্রেনের স্টপেজ দেওয়া, শিলচর ভৈরবী রুটে একজোড়া যাত্রীবাহী বিশেষ ট্রেন চালানোর দাবি সম্বলিত স্মারকপত্র কমার্শিয়াল ম্যানেজারের হাতে তুলে দেওয়া হয়। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজায় রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা আর্থিক অনুদান গতকাল পূজা কমিটির কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও জেলা আয়ুক্ত মৃদুল যাদব 100টি পূজা কমিটির হাতে 10,000 টাকা করে চেক তুলে দেন। উল্লেখ্য, কাছাড় জেলার 1081টি পূজা কমিটিকে এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। শ্রীভূমি জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে যে আগামী 29শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর 2টো থেকে শ্রীভূমি শহরে কোনো ধরনের বাণিজ্যিক যানবাহন প্রবেশ করতে পারবে না। পাশাপাশি ভারী, মধ্যম ও হালকা যাত্রী ও পণ্যবাহী যান শহরের উপকণ্ঠে রাস্তার পাশে বা পুজো মণ্ডপের সম্মুখে রাখতে নিষেধ করা হয়েছে। বদরপুরের দিক থেকে আসা সব ধরনের যানবাহন শ্রীভূমি বাইপাস দিয়ে পোয়ামারা, কানিশাইল পর্যন্ত চলাফেরা করতে পারবে। লক্ষ্মীবাজারের দিক থেকে আসা যানবাহন সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত, ফকিরাবাজারের দিক থেকে আসা যানবাহন মাইজদিহি, জিয়ার টিম্বার এবং কর্ণমধুর দিক থেকে আসা যানবাহন লঙ্গাই সেতু পর্যন্ত চলাচল করবে। তবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি, বয়স্ক ব্যক্তি এবং রোগীরা ছোট গাড়ি নিয়ে শহরে প্রবেশ করতে পারবেন। যে কোনো ধরনের অভিযোগ জানাতে পুলিশ কন্ট্রোল রুম 8099662275 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। শিলচর লোকনির্মাণ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শিলচর মেডিকেল কলেজ রোডের একটি অংশ সাময়িকভাবে বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মেহেরপুরের বেলতলা পয়েন্ট থেকে ঘুঙুর
দুর্গাপল্লী পর্যন্ত সড়ক আজ ও আগামীকাল রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময় সড়কের অন্যদিকের অংশে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।